কি দেখি দেখি এই ফাংশন হয়ে যাবে এরা একেবারে এই আসলে কি হলো मीटिंग दिन से चल बंद करो হলো 17 তারিখে অ্যাডমিট করেছিলাম আমার এই ভাইপোকে। বয়স কত? বয়স 14 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, কি হয়েছিল? হয়েছিল নাকের ভেতরে একটু ওই টনসিলের পাশে এক দুটো মাংসপিণ্ড জমে গেছিলো। তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি, উনি বলেছিলেন ছোট্ট একটা বড় ওটি নয়। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে 17 তারিখে অ্যাডমিট করি। 18 তারিখে ওটি হওয়ার কথা ছিল, ওরা 18 তারিখে ওটি করেনি, এমনকি আমাদেরকে কিছু জানায়নি। বারবার আমরা জানার চেষ্টা করেছি, তারপর ওনারা বলেন 19 তারিখে 3টের সময় ওটি করবো। 3টের সময় ওটি করবো বলে ডক্টরবাবু 3টের সময় আসেননি। ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে 3টের সময়, আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার 4:30টার সময় নামানো হয়েছে, তখনও ডক্টর আসেননি। ডক্টর এসেছেন 5টা 15-20 দিক করে ডক্টর এসেছেন। আসার পর ওটিতে নিয়ে গেছেন। তো আমাদেরকে ওটিতে যে নিয়েছেন, আমরা যে বাইরে বসে আছি, আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিচ্ছু করেনি এসব। শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেন্টে সাইন করিয়েছে, আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি। হঠাৎ করে ওটিতে নিয়েছে। তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে, আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি। তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে, বলছে আপনাদের পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে গেছে। কবে মারা গেছে? কবে মারা গেছে? আর 19 তারিখে ওটি হয়েছে। আজকে ওনারা 11:40-এ ডিক্লেয়ার করছেন যে পেশেন্ট 19 তারিখের পরে আপনারা পেশেন্টের সাথে কথাবার্তা বলেন? পেশেন্ট বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওটির সময় ওটি করার সময় বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, আর একটাই উত্তর দিচ্ছে কোনো রিকভারি হচ্ছে না, ব্রেনের কোনো রিকভারি হচ্ছে না। আমরা অনেক বলেছি দেখুন কী ব্যবস্থা করা যায়, কীভাবে করা যায়। ওনারা এটাও বলেছেন যে এই পেশেন্টকে বের করে নিয়ে যাওয়া খুব কঠিন, যেহেতু সাপোর্টে আছে, বার করে নিয়ে যেতে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি মনে করছেন চিকিৎসার গাফিলতি? পুরোটাই A to Z সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিলতি, কোনো কিছু সিস্টেম ঠিক নেই। কি চাইছেন? কঠোর শাস্তি হোক, দরকার হলে হসপিটাল সিল করুন। ওটিতে কোনো জিনিসপত্র ঠিক নেই, ওরা নিচে গিয়ে আনতে যাচ্ছে। আমরা ওটিতে বাইরে যখন বসে আছি তখন দেখছি ওরা দৌড়ে নিয়ে আসছে নিচ থেকে। নাম কি তোমার? সরঞ্জাম রেডি ছিল না, তাই ওরা দৌড়ে আনতে গেছে। নাম কি তোমার? আমার নাম হ্যাঁ, কি নাম? হেমন্ত। হেমন্ত কি? এই আছে কলেজ। পেশেন্টের নেজাল পলিপ হয়েছিল, নেজাল পলিপ, মাংস জমায় না, নাকে মাংস জমে যায়, এরকম মাংস জমে গেছিলো। সেই ট্রিটমেন্টের জন্য এখানে ভর্তি হয়েছিল। ট্রিটমেন্টে ভর্তি হওয়ার পরে যখন অপারেশন থিয়েটারে ঢোকানো হলো, অপারেশন কী হয়েছে ভগবান জানে, আমাদেরকে কেউ কিছু বলছেও না ঠিক করে। বলছে অপারেশন শেষ হওয়ার 15 মিনিট আগে নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক হওয়ার পরে পেশেন্টের ব্রেনে রক্ত যাওয়া বন্ধ হয়ে গেলো, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেলো, পেশেন্ট পুরো কোমা চলে গেল। চিকিৎসা কি ঠিক হয়েছিল? চিকিৎসা কী করে ঠিক হয়েছিল? ডাক্তার বেরিয়ে বলছে অপারেশন সাকসেসফুল। জ্যান্ত ছেলে অপারেশন থিয়েটারে ঢুকেছে, সে বেরিয়ে এসে বলছে ছেলে আর আমাদের ফিট নেই, ছেলে আজকে মারা গেল, তাহলে অপারেশন কী করে সাকসেসফুল? এখন কি বলছে চিকিৎসকরা? বলছি এখন কি বলছে এরা? এখন কি বলছে? এখন বলছে ডাক্তার এখানে নাই, ডাক্তার নাই এখানে, চলে গেল ডাক্তার। বলছে আমরা কাউকে ডাক্তারের সঙ্গে যা করা করে না বলছে।
আমরা এখানে রোজ এখানে রাত দিন আমরা এখানে পড়ে আছি, ঝড় বৃষ্টি যা হয়েছে এখানে পড়ে আছি। আমাদেরকে বলছে গোটা বডি ঠিক আছে, খালি মাথায় ব্রেনে রক্ত যেতে, ব্রেনে অক্সিজেন যেতে লেট আছে। সেটাও হলো, সেটা আজকে বলে দিল যে আজকে মারা গেছে বডি। আজকে সকালে আমাদের ছেলেরা যখন গেল না, তখন স্যাচুরেশন লেভেল, অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেক কমে গেছিলো, প্রায় কাছাকাছি 50 কাছাকাছি ছিল। কালকে রাতে 70 ছিল, আজকে 50 ছিল। ও আপার হার্ট রেট আজকে পুরো কমে গেছিলো, যখন উপরে গিয়ে দেখলো তাও বললো যে না পেশেন্ট ঠিক আছে, হার্ট রেটটা কমে গেছে বলে অক্সিজেনটা শো করছে না। ভুল চিকিৎসায় কি অকালে চলে যেতে হলো? পুরোপুরি ভুল চিকিৎসা। কিছুদিন আগে গত পরশু দিনকে একজন পেশেন্ট, তার মোস্টলি কত বয়স হবে, 19 থেকে 20 বছর, 20 বছর বয়স হবে ওই ম্যাডাম তাকে রিলিজ দেওয়া হলো। লাস্টে কোনো একটা ইঞ্জেকশন তাকে সাজেশন করা হলো যে ইঞ্জেকশনটা তার লাগবে, 10,000 টাকা দাও। ইঞ্জেকশন এমন দিল, সে কিছুক্ষণের মধ্যে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, সেও কালকে মারা গেছে। সে গত পরশু দিনকে সে মারা গেছে। তার একটা 1.5 বছর তার একটা বাচ্চা আছে, সে আসানসোল থেকে এসেছিল। এরকম চলছে। কালকে একজন বয়স্ক লোক মারা গেছে এখানে। আমি আজকে 10 দিন এখানে আছি, যেখানে শুধু রাত্রে আমরা থাকছি কেউ না কেউ। যখন আমি সুস্থ হয়ে কাউকে বেরোতে দেখলাম না। যা কজন মারা গেছে মারাই বডি বেরোচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুব্রত পান, আমি রাঁচিগঞ্জে থাকি। তুলো দিয়ে দিচ্ছে, চোখে বেঁধে রেখেছে, চোখে কাপড় দিয়ে দিচ্ছে, কিলা জল শুকিয়ে যাচ্ছে, কিলা জল শুকিয়ে গেছে।